আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। বাংলা বিদ্যা ফেসবুক পেজ এবং সমতট থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের রিয়াদ স্যার। আজকে আমরা বাংলা ব্যাকরণের ক্রিয়া টপিকটি নিয়ে পড়ব, অর্থাৎ বাংলা ব্যাকরণের যে ব্যাকরণিক শব্দ শ্রেণী আছে সেই ব্যাকরণিক শব্দ শ্রেণীর একটা পার্ট যে ক্রিয়া, সেই ক্রিয়া নিয়ে আমরা কথা বলবো। তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। তবে এর আগে আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে আজকের যে ক্লাসটা সবাই এই ক্লাসটা করতে পারেন যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন 26-27 সেশনে, এবং যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমাদের জন্য, এবং যারা এইচএসসি 26 ব্যাচ আছো এবং এসএসসি 26 ব্যাচ প্রত্যেকের জন্য এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, আসলে ক্রিয়া কাকে বলে, আমাদের মূলত ক্রিয়ার মেইন টপিকসটা বা মেইন থিংসটা আমাদের জানতে হবে যে ক্রিয়া কাকে বলে। যে সকল শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর কিছু হয় বা ঘটে বোঝায়, বা ঘটেছিল বা হয়েছিল বা হবে বা ঘটবে বোঝায়, তাকে বলা হয় ক্রিয়া। এটা ম্যান্ডেটরি না, এটা পরীক্ষার মধ্যে কোশ্চেনটা এটা আসে না। তুমি আমাদের ক্রিয়া চেনার জন্য এই যেই সিম্পল যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা আমাদের জানতে হবে। তাহলে দেখো কি বলছে, যে সকল শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর কিছু হয় বা ঘটে বোঝায় তাকে বলা হয় ক্রিয়া। দেখো, আমি এখানে দুটো উদাহরণ রাখছি তোমাদের জন্য। একটা হচ্ছে মেয়েরা ফুল তুলে। তাহলে এখন খেয়াল করো, মেয়েরা যে কাজটা কি করতেছে, মেয়েরা ফুল তুলতেছে। তাহলে এখানে তুলে শব্দটাই হচ্ছে ক্রিয়া। তারপর বলছে ছেলেরা ক্রিকেট খেলে। তাহলে এখানে এই যে খেলে শব্দটাই হচ্ছে এখানে ক্রিয়া। তাহলে এখন খেয়াল করো, তাহলে আমি আশা করবো আমাদের ক্রিয়াটা নিয়ে কোনো ঝামেলা হবে না। ক্রিয়া বলতে কি বোঝায়, কোনো কিছু হয় বা ঘটা বা হয়েছিল বা ঘটেছিল বা হবে বা ঘটবে, এরকম বুঝলেই সেটা হবে ক্রিয়া। তবে এখানে যে হয় বা ঘটে, হয়েছিল বা ঘটেছিল বা হবে বা ঘটবে, এগুলা বলতে গেলে আমাদের আসলে ক্রিয়ার কাল সম্বন্ধে জানতে হবে। তো আমরা ক্রমান্বয়ে ক্রিয়ার কাল নিয়েও আলোচনা করব। তার আগে আমাদের ক্রিয়াপদগুলো ঠিকভাবে জানতে হবে। ওকে, এবার আসো আমরা ক্রিয়ার প্রকারভেদ নিয়ে কথা বলি। ওকে বন্ধুরা, এবার দেখো আমরা ক্রিয়ার প্রকারভেদ নিয়ে কথা বলবো। সেটা দেখো, প্রকারভেদটা যদি আমরা কথা বলতে যাই তাহলে ভাব বিবেচনায় ক্রিয়াকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং আরেকটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তারপর বাক্যের কর্মের উপস্থিতিতে ক্রিয়া তিন প্রকার। একটা হচ্ছে অকর্মক ক্রিয়া, একটা হচ্ছে সকর্মক ক্রিয়া, একটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। তারপর গঠন বিবেচনায় ক্রিয়া আবার 5 প্রকার। একটা হচ্ছে সরল ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, নাম ক্রিয়া, সংযোগ ক্রিয়া এবং যৌগিক ক্রিয়া। এখন কথা তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ আছো, এইচএসসি 26 ব্যাচ এবং যারা 27 ব্যাচ, তোমাদের জ্ঞাতার্থে বলে দেই যে যারা আমার বাংলা কোর্সে ভর্তি হতে যাও অফলাইন এবং অনলাইনে, তোমরা আমার পেজে নক করো, ইনশাল্লাহ তোমাদের সাথে আমার কথা হবে। এবং আমার অফলাইনে এখন অনবরত ক্লাস চলতেছে, রিভিশন ব্যাচ। ওকে, কথা না বলি, এবং আমি বলে দিচ্ছি এইচএসসি 26 ব্যাচের জন্য এই টপিকটা থেকে কিভাবে কোশ্চেনটা আসতে দেখা গেছে বা আসবে। দেখো, আমাদের এই ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে বাংলা গ্রামারে দ্বিতীয় পত্র পরীক্ষায় 3 নং কোশ্চেনে আসে ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে কোশ্চেন। তো সেইখানে আসতে পারে যে ক্রিয়া কাকে বলে, ভাব বিবেচনায় ক্রিয়া কত প্রকার ও কি কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো। অথবা আসতে পারে ক্রিয়া কাকে বলে, বাক্যে কর্মের উপস্থিতিতে ক্রিয়া কত প্রকার ও কি কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো। অথবা আসতে পারে ক্রিয়া কাকে বলে, গঠন বিবেচনায় ক্রিয়া কত প্রকার ও কি কি, উদাহরণ সহ ব্যাখ্যা করে। এবং আমি বলে দেই মোস্ট ইম্পর্টেন্ট যেই বিষয়টা, সেটা ক্রিয়া থেকে যদি কোশ্চেন আসে তাহলে সেটা গঠন বিবেচনায় ক্রিয়ার শ্রেণী বিভাগ থেকে কোশ্চেন দিয়ে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি পরিমাণে থাকবে। সো এইচএসসি 26 ব্যাচ তোমরা এই টপিকটা খুব ভালোভাবে শেষ করবা। ক্লিয়ার? তো আজকে আমি ক্রিয়া কাকে বলে এবং ক্রিয়ার প্রকারভেদগুলো, অর্থাৎ ভাব বিবেচনা, বাক্যের কর্মের উপস্থিতি, গঠন বিবেচনা, এইগুলো নিয়ে কথা বললাম। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা ভাব বিবেচনা এবং বাক্যের কর্মের উপস্থিতি, এই দুইটার প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।